আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি উত্তরা মডেল টাউন সংলগ্ন রানাভোলার একটি মসজিদে নামাজ পড়ছি। জোহরের নামাজ শেষ করে মসজিদের মধ্যে বসে আছি। দেখুন মসজিদটি কত বড়। এই মসজিদে আমরা প্রায় কম বেশি 200-র মতো মানুষ জোহরের নামাজ আদায় করলাম। একটি জাতির পরিবর্তন করার জন্য 200 মানুষই যথেষ্ট। যদি এরকম বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদে কোটির উপরে মানুষ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, যদি শুধু এই একটা মসজিদে আমরা যত মানুষ এখন নামাজ আদায় করলাম, এরাই দেশ উন্নয়নে, দেশের প্রশাসন চালাতে অংশগ্রহণ করে, অবদান রাখে, তাহলেই দেশের উন্নয়ন নিঃসন্দেহে ত্বরান্বিত হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা দেশের একনিষ্ঠ একান্ত কল্যাণের জন্যে এই 200 জন দেশদরদী মানুষকেও প্রশাসনে অবদান রাখতে দেখি না। মালয়েশিয়াতে মাহাতির মোহাম্মদ একা, সিঙ্গাপুরে লি কুয়ান ইউ একা, তুরস্কে রিসেপ তাইয়েব এরদোয়ান একা, ইরানে আলী খামেনি একা গোটা দেশের চেহারা পাল্টিয়ে দিয়েছেন। অথচ আমরা এই 18 কোটি মানুষের দেশে কোটি কোটি মানুষ 5 ওয়াক্ত নামাজি হওয়ার পরেও দেশের চেহারা পাল্টাতে পারলাম না। শুধুমাত্র সর্বোচ্চ স্তরে একজনের অভাবে, একজন সৎলোক যদি আমরা সর্বোচ্চ স্তরে বসাতে পারতাম, তাহলে তিনি দেশের কল্যাণে সকল মানুষকে নিয়োজিত করতে পারতেন, উৎসাহিত করতে পারতেন, উদ্বুদ্ধ করতে পারতেন। কিন্তু বাংলাদেশের বড়ই দুর্ভাগ্য, একটা এরকম মানুষকেও বাংলাদেশ ক্ষমতায় বসাতে পারেনি। আসুন সম্মানিত ভাই এবং বোনেরা, ফেব্রুয়ারি 26-এর নির্বাচনে এই সুবর্ণ সুযোগটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা এমন একজন অথবা একটা দলকে বাছাই করি যারা শুধু বাংলাদেশ, হৃদয়ে বাংলাদেশ, মেধায় মননে বাংলাদেশ, কর্মক্ষেত্রে বাংলাদেশ, বিশ্বাসে বাংলাদেশ, এই ধারণার বশবর্তী হয়ে কাজ করেন। এটাই অনেকের জীবনের হয়তো শেষ সুযোগ। আমি জানি না আমার জীবনেরও শেষ সুযোগ কিনা। আল্লাহ আমাকে তৌফিক দান করুন যেন তার দেওয়া ভোটাধিকার তথা আমানতের সদ্ব্যবহার করতে পারি এবং একজন সুষ্ঠু নেতা, একজন দেশদরদী, সৎ, দেশপ্রেমিক, সাহসী, নির্ভীক নেতা নির্বাচিত হয়ে দেশের হাল ধরেন। আসুন আমরা সবাই সেই পথেই আগাই। কোনো সংকীর্ণতা নয়, বিশেষ কোনো দলের প্রতি আনুগত্য নয়। আমাদের আনুগত্য হোক শুধুমাত্র একজন সৎ, দেশদরদী নেতৃত্বের প্রতি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।